আসসালামু আলাইকুম। 10 জুন 2025 যদি সময় বলি তাহলে হচ্ছে 10টা 30 মিনিট, একদমই সকাল সকাল সকালের মতো আর কি। মূলত কথা বলবো এক পে একটা সার্ভিস নিয়ে। বাংলাদেশ সরকারের এক পে একটা সার্ভিস আছে, পেমেন্ট গেটওয়ে বিভিন্ন কোম্পানিকে গ্যাস বিল, ইন্টারনেট বিল, যে বিভিন্ন পেমেন্টগুলো দেওয়া যায়, এগুলো পেমেন্ট গেটওয়ের মতো একটা সার্ভিস, যে এক পে মূলত সরকারি একদমই সার্ভিস। এত বাজে সার্ভিস দেয় যে এই বাজে সার্ভিস, কেমন বাজে সার্ভিস, এই বিষয় নিয়ে মূলত কথা বলার জন্যই আজকে এই ভিডিওটি রেকর্ড করতেছি আর কি। আমি গত মে 17, মানে 17 তারিখে, মে মাসের 17 তারিখে আমি একটা পেমেন্ট করেছিলাম বিটিসিএলকে, একটা ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং সংক্রান্ত কাজের জন্য। আমি ডোমেইন ক্রয় করার জন্য, .bt ডোমেইন ক্রয় করার জন্য যখন তাদের একটা পেমেন্ট দেই, সেটা হচ্ছে এক পে ইউজ করে, কিন্তু রকেটের মাধ্যমে মূলত দিয়েছিলাম। পেমেন্টটা সাকসেস হয়েছিল বলতে আমার কাছে টাকা কেটে নেওয়া হয়েছিল, রকেট থেকে টাকা কেটে নেওয়া হলো, এবং কি তখন তাদের সার্ভার থেকে 404 আসলো, এবং কি আমি তাদের সাথে অনেক যোগাযোগ করার পরে কোনো রেসপন্স কোনোভাবেই পাচ্ছিলাম না। পরে অবশেষে বিটিসিএল তাদেরকে বলেছিল যে এই ইস্যুটা আর কি সমাধান করে দেওয়ার জন্য। তারা এখনও পর্যন্ত কোনো সমাধানই করেন নাই। আমি পরপর 2টা টিকিট ইস্যু করেছিলাম। তারা বলেছে যে সর্বশেষ আমার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে এক ফের এক ঊর্ধ্বতম কর্মকর্তার সাথেও, সে আমাকে আশ্বাস দিয়েছিল যে 7 দিনের মধ্যে তারা এই পেমেন্টটা রিফান্ড দিবে। আমি রিফান্ডের আবেদনও করেছিলাম, কিন্তু এরপরে আমি বারবার রিফান্ডের জন্য রিমাইন্ড মেসেজ দিছি যে 7 দিন চলে যাচ্ছে, তারপরে কোনো রিফান্ড আসছে না কেন। এই রিমাইন্ড মেসেজ দেওয়ার পরেও তারা বারবার নোট করে রাখছে, কোনো অবস্থাতেই তারা এই পেমেন্ট আর কি ব্যাক দিচ্ছে না, রিফান্ড করে দিচ্ছে না আর কি। আজকে আমি কথা বললাম তাদের এই কল সেন্টারে। এই কল সেন্টারে ফোন দিলে কি ভাষা, যে সরি, দেখতে অপেক্ষা করুন, এই সেই করুন। আরে ভাই, ধৈর্যের যে মানুষের যে একটা বাদ আছে, ধৈর্যের যে একটা সীমা আছে, এই সীমাগুলো তো ভেঙে যা। কারণ সরকারের সার্ভিস থাকবে সবসময় ভালো, কিন্তু সরকার যদি এভাবে খারাপ সার্ভিস দেয়, জনগণ কি হবে? জনগণ কি ওই সার্ভিসগুলো নিবে? কোনোভাবেই নিবে না। কিন্তু কি হচ্ছে, তারা এখনও বলতেছে সরকারি ছুটি হচ্ছে 15 দিন অপেক্ষা করতে হবে, 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো পেমেন্ট রিফান্ড দিবে, এইগুলো একটু মানে বলতেছে আর কি। কিন্তু কথা হচ্ছে যে একবার 20, 22, 24 দিনের মতো সময় চলে গেল, তুমি এর মধ্যে কোনো কাজই করতে পারলে না। কিন্তু মজার একটা ব্যাপার দেখেন যে বাংলাদেশ সরকার কি ধরে নেই বিগত, মানে আমি কোনো সরকারের সমালোচনা করতেছি না, সরকারের যে কর্মকাণ্ড এগুলো আমি কোনো কিছু সমালোচনা করতেছি না, এই কারণেই যে মানে লেজি হয়ে গেছে সবাই আর কি, বুঝছেন, লেজি হয়ে গেছে। পরে এই পেমেন্টটা কি হয়েছে দেখেন, আমি তো একটা ডোমেইন কিনতে হবে, তাই না? এই ডোমেইনের জন্য আমি অন্য একটা সার্ভিস, প্রাইভেট সার্ভিস, যেমন বিকাশ ইউজ করে আমি পরে বিটিসিএলকে পেমেন্ট দেই পুনরায়। এই বিটিসিএল আমি বিকাশ পেমেন্ট দেওয়ার পর মুহূর্তে তারা পেমেন্ট মানে রিসিভ করে দেয়, আমি ডোমেইনটা ফার্স্ট আমার হয়ে যায় আর কি। তো দেখেন যে প্রাইভেট সেক্টরে যদি এত সুন্দর সার্ভিস দেওয়া যায়, কিন্তু সরকারিতে কেন সার্ভিস দেওয়া যায় না, এটা কিন্তু আসলে ব্যাপক প্রশ্নবিদ্ধ, তাই না? আমি এই ভিডিওর মাধ্যমে হয়তো বলবো যে এক পে যদি ভালো সার্ভিস দিতে হয়তো ব্যবহার করবেন, আর যদি আপনাদের কাছে মনে হয় যে খারাপ সার্ভিস দিচ্ছে, তাহলে এক পেকে আসলে বয়কট করা দরকার। কারণ এই সার্ভিস দিয়ে ভোগান্তি ছাড়া আর কোনো কিচ্ছুই না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।